আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি বারবার বলতেছি, শতবার বলতেছি, বলবো যে আমরা বিএনপি করি, কিন্তু কোনো অন্যায় প্রশ্রয় দিব না। কারণ আমরা অন্যায় করি না, অন্যায় কেউ করবে তাদের সাথেও আমরা নেই। কদিন থেকে বেশ দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসিরউদ্দিনকে নিয়ে টোল হইতেছিল, যিনি আমাদের বিএনপির ছাত্র দলের সদস্য, কিন্তু আসলে তিনি যে আওয়ামী লীগের লোক তা আজকে খবরে আসতেছে। আশা করি যারা বিএনপির হর্তাকর্তা আছেন, হাই লেভেলের আছেন, উপর পর্যায়ে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন আবার আওয়ামী লীগ না হয়ে যায়। কারণ ২৪-এর গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান এই ছাত্র জনতার অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। গত দীর্ঘ ১৬ বছর এই বিএনপি আমরাই যারা আছে কথা বলতে পারেনি, এই ছাত্ররাই তাদের কথা বলার সুযোগ করে দিয়েছে বা আমাদেরকে। তাই তাদের দৃষ্টি আরও বেশি আকর্ষণ করব। শুধু ক্ষমতার জন্যে, চেয়ারের জন্য লাফালাফি না করে আপনারা একত্রবদ্ধ হয়ে কাজ করুন। আর একটা কথা কান খুলে সবার ভালো করে জানা উচিত, এই স্বাধীনতার চেতনা এটা অনেক আগে চলে গেছে, এটা আর চলে না। ৭১-এর চেতনা মানুষ এখনও বুঝতে পারছে বা বুঝে গেছে। ৭১-এর চেতনাটা ছিল সম্পূর্ণ একটা ভারতীয় চক্রান্ত। এই ভারতীয় চক্রান্ত পিছিয়ে আর না ঘুরে আপনারা নিজের বুদ্ধিতে কাজ করুন, দেশ উন্নত হবে, উন্নতির পথে যাবে। জামাত আমাদের দেশের, বিএনপিও আমাদের দেশের, আওয়ামী লীগও আমাদের দেশে, কিন্তু আজ আওয়ামী লীগের নিজের ব্যবহারের কারণেই নিজেরা আজ নিশ্চিহ্ন হয়ে যাইতেছে। কারণ ওই যে কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আমি আশা করব আপনারা আর ৭১-এর চেতনা বিক্রি না করে যে সমস্ত ছাত্র ভাইরা আছে বিএনপিতে সুষ্ঠু সুন্দরভাবে রাজনীতি করুন, তাতে দেশের উন্নয়ন হবে। কে রাজাকার, কে ঘাতক, কে স্বৈরাচার এইগুলি না করে দেশের প্রতি বা দেশের দিকে নজর দিন। যারা আছেন তারা কিভাবে দেশ উন্নত হবে সেই দিকে। ৭১ থেকে আজকে ২০২৫ অনেক সময় গড়িয়ে চলে গেছে, অথচ আমরা পড়েছি যে ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো প্রাকৃত জ্ঞানীর কাজ। অতীত অতীত, পাস্ট ইজ পাস্ট। অতীতকে টেনে আনা শুধু সামনে চলার পথকে আর কাঁটাযুক্ত করবেন না। অতীত ইজ অতীত, পাস্ট ইজ পাস্ট। এখন চিন্তা করবেন সামনে, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে। জামাতের জনপ্রিয়তা বাড়ছে, আমাদেরও বাড়াতে হবে। কি কারণে তাদের জনপ্রিয়তা বাড়ছে? হিংসা না করে আমাদের দেখতে হবে তারা কি করতেছে, তাদের চাইতে ভালো ভালো কাজ করতে হবে, তবেই মানুষের প্রতি ভালোবাসা জন্মেবে। কিন্তু আমরা যদি সেইটা না করে চাঁদাবাজি, ধর্ষণ, লুট, টেন্ডারবাজি এইগুলি করি, তাহলে তো আমাদের জনপ্রিয়তা নিশ্চয়ই তলানিতে যাবে। তাই আশা করব আপনারা সবাই ভালোভাবে দেশ চালান এবং সুষ্ঠুভাবে গালিগালাজ না করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।